হঠাৎ করে আমাদের প্রত্যেকের মোবাইল ফোনের ডায়াল প্যাডটি কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। তাহলে কি আমাদের ফোনটা হ্যাক হয়ে গিয়েছে বা আমাদের ফোনটাতে কোনোরকম কোনো কিছু ভাইরাস ঢুকেছে যার কারণে এটি হলো? তো এরকম কোনো কিছু হয়নি। ফোনের ডায়াল প্যাডটি আপডেট হওয়ার কারণে অটোমেটিক আপডেট হয়েছে, যার কারণে কিন্তু ফোনের ডায়াল প্যাডটি পরিবর্তন হয়ে গিয়েছে। তো এটা আপনার কোনো কিছু সমস্যা হয়নি, এটি আপডেট আসার কারণে কিন্তু এই পরিবর্তনটি এসেছে। এবং এই আপডেটটি অনেকের কাছে ভালোও লেগেছে এবং অনেকের কাছে এই আপডেটটি খারাপও লেগেছে। তো যদি আপনারা এই আপডেটটি রাখতে চাইছেন সেই ক্ষেত্রে এই আপডেটটি রাখতে পারেন, আপনার তাতে কোনোরকম কোনো কিছু সমস্যা হবে না। আর তাছাড়া যদি আপনার ডায়াল প্যাডটি আগের অবস্থায় ফিরে পেতে চাইছেন সেই ক্ষেত্রে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই প্রবলেমটি মূলত ঠিক করার জন্য কি করবেন, আপনি আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপটি আছে প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর নিচে সার্চ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের সার্চ বারে আপনি লিখবেন ফোন বাই গুগল। ফোন বাই গুগল লিখে আপনি সার্চ করে নেবেন। সার্চ করার পর এই ফোন বাই গুগল অ্যাপটি চলে আসবে এবং এই অ্যাপটি অটোমেটিক আপডেট হওয়ার কারণে আপনার ফোনের ডায়াল প্যাডটি পরিবর্তন হয়ে গিয়েছে। তো সর্বপ্রথম এই অ্যাপটি যদি আপনার অটোমেটিক আপডেট হয়ে না থাকে সেই ক্ষেত্রে আপডেটটি করে নেবেন সর্বপ্রথম। তারপর বাঁ দিকে দেখবেন লেখা থাকবে আনইনস্টল বলে, এই আনইনস্টল অপশনে আপনারা ক্লিক করে নেবেন। তারপর এখান থেকে আনইনস্টলে ক্লিক করে নেবেন। আনইনস্টল করা হয়ে গেলে তারপর যখন আপনি অ্যাপসটি ওপেন করবেন, অর্থাৎ আপনার ফোনের ডায়াল প্যাডটি ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন যে আপনার ফোনের ডায়াল প্যাডটি আগের অবস্থা হয়ে গিয়েছে, অর্থাৎ আপনার ফোনের ডায়াল প্যাডটি আগের মতোই হয়ে গিয়েছে। আর এই উপায়টা যদি কারো কারো ক্ষেত্রে কাজ না করে সেই ক্ষেত্রে আমি আরেকটি উপায় দেখিয়ে দিচ্ছি। এর জন্য কি করবেন, আপনি আপনার ফোনে যে ডায়াল প্যাডটি রয়েছে সেই ডায়াল প্যাডটি একটু চাপ দিয়ে অর্থাৎ ট্যাপ করে ধরে রাখবেন 2 সেকেন্ডের মতো। তারপর এখান থেকে একটি অপশান পাবেন, দেখবেন অ্যাপ ইনফরমেশন বা অ্যাপ ইনফো, এই অ্যাপ ইনফোতে আপনারা ক্লিক করে নেবেন। তারপর এই পেজটি ওপেন হবে, এখানে দেখবেন লেখা থাকবে স্টোরেজ ইউজ, এখানে আপনি ক্লিক করবেন বা স্টোরেজ এখানে আপনি ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর ক্লিয়ার অল ডাটা বা ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করবেন। তারপর ক্লিয়ার অল ডাটা বা ডিলেট এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর তারপর যখন আপনি অ্যাপটি ওপেন করবেন দেখবেন অ্যাপটি আগের মতো হয়ে গিয়েছে, অর্থাৎ আগের ডায়াল প্যাডে আপনারা ফিরে যেতে পারবেন খুব সহজেই। তো এভাবেই আপনারা আগের ডায়াল প্যাডে আপনারা করে নিতে পারবেন। এই ভিডিওটা দেখার পর যদি আপনারা সমস্যাটার সমাধান আপনারা ঠিক করতে পারেন তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।